সহজে এত ভালো ভিডিও এডিট করা যায়। আজকের এই মিউজিক দেখে আপনাদের বিশ্বাস হবে। অনেকদিন যাবত ভিডিও এডিটিং নিয়ে অনেক ধরনের টিউটোরিয়াল দেখেছেন, সর্বশেষ ঘাটাঘাটি করার পর দেখেছি আপনারা যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটাই ঠিক, ইয়াস কাইনমাস্টার। এর জন্য আজকের এই ভিডিও থেকে আমি শুরু করব কাইনমাস্টার দিয়ে স্টেপ বাই স্টেপ মোবাইল ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা শিখে যাবেন কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করে। আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী সম্পূর্ণ দেখাবো এবং আপনারাও শিখে ফেলবেন। ভিডিও ইনপুট করা, ভিডিও কাটাকাটি করা, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ভিডিওর সাবস্ক্রাইবার অ্যানিমেশন অ্যাড করা, ভিডিওর অডিও এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের বেসিক ব্যাপারগুলো শিখবেন আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান অথবা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট শিখতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এএফআর স্টাডি অলওয়েজ চ্যানেলে। আজকের এই ভিডিওতে এমনভাবে তৈরি করা হয়েছে যারা নতুন তারাও এক্সপার্ট হবেন এই ভিডিওটা দেখে। কাইনমাস্টার অ্যাপ বর্তমানে এমন সহজ শব্দ হয়েছে এবং এত সহজ এডিট মাধ্যম হয়েছে যা পৃথিবীর কোনো মানুষ নেই যে এই অ্যাপটিকে চেনে না। এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অন্যথায় আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্লে স্টোরে ক্লিক করছি। প্রথমত আপনারা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ এখানে লেখার সাথে সাথেই চলে আসবে KIN, এই যে চলে আসছে উপরের, এটাতে ক্লিক করবেন। তো আপনারা এটা ডাউনলোড হয়ে গেলে প্রথমত আপনারা কাইনমাস্টার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এবং নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও। আপনি যে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ভিডিও এডিট করতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে আপনারা 60টি অ্যাসপেক্ট রেশিও আমরা দেখতে পাচ্ছি। বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে 60:9 ইউটিউব ভিডিও বানানোর জন্য এই অ্যাসপেক্ট রেশিও, আর বাকিটা হচ্ছে 9:60, এটা হচ্ছে টিকটক ভিডিও বানানোর জন্য, আর 1:1 এটা হচ্ছে আপনার স্কোয়ার ভিডিও বানানোর জন্য, আর আরেকটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য। তো আমি সিলেক্ট করছি 60:9, এটা সিলেক্ট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটিকে ইনপুট করব এবং ইনপুট করার পূর্বে কাটাকাটি করে ভিডিওটি কমপ্লিট করব। তো ভিডিওটি ইনপুট করার পর আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি আপনি গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করেন তাহলে প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ইমেজে সিলেক্ট করব। আপনি চাইলে ডিভাইস থেকেও আপনার পিক নিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো ইমেজ সিলেক্ট করে আমরা টিক মার্কে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করার পরে ড্যাশবোর্ডে চলে আসছে, এডিটিং ড্যাশবোর্ডে। তো আপনারা যদি গ্রিন স্ক্রিন ভিডিও এডিট না করেন তাহলে আপনারা সরাসরি এটা ডিলিট দিয়ে মিডিয়া থেকে ভিডিও নিয়ে চলে আসবেন। তো আমি ভিডিওটি এনে দেখাচ্ছি আপনাদের। এই যে এই ধরনের একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করব তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে একটা ভিডিও এডিট করব, একটা ভিডিও এড করব। এডিট করার জন্য আমাকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি মিডিয়াতে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে ভিডিও এডিটিং করবেন সেটা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবেন। তো আমি এই ভিডিওটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সামনের দিকে চলে আসছে ড্যাশবোর্ডে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন রাইট অংশটুকু আমি কেটে দেবো, আমার অপ্রয়োজনীয় ভিডিওটুকুকে কেটে ফেলবো। তো আপনি এই ভিডিওটি সিলেক্ট করবেন, করার সাথে সাথে একটা এই যে ট্রিম স্লিপ নামে একটা কেচির অপশন চলে আসছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেফটে ক্লিক করলে আপনাদের বাম পাশের অংশ চলে যাবে, থ্রিমরা এটা ক্লিক করলে ডান পাশের অংশ চলে যাবে, আর স্লিপ করে মাঝখানের অংশটুকু কাটতে পারেন। তো আমি আমাদের অপ্রয়োজনীয় ডান পাশের ভিডিওটুকু তো আমি এটা কেটে ফেলবো।
ক্লিক করছি, অটোমেটিকলি চলে গেছে। এখন আমার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমি এই ভিডিওটুকুকে ফুল স্ক্রিন করে দিব। এই যে ফুল স্ক্রিন করে দিলাম। ক্লিক করার পরে এখন আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোনো প্রয়োজন নেই, তো এটারে আপনি কিভাবে চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার সিলেক্ট করা, এইটা সামনে আনতে হলে আপনি এই ভিডিওটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করবেন, করার পরে আপনারা দেখতে পাবেন যে ক্রোমা কিতে ক্লিক করলে আপনাদের এনেবেল করে দিবেন। এনেবেল করলে এই যে চলে গেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার, আপনার ইমেজ যেটা সিলেক্ট করছেন আপনার এটা চলে আসছে। তো এটাতে প্লে করলে দেখবেন এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। তো এখন আপনারা এখানে কি করবেন, আপনাদের যদি ভয়েস রেকর্ড করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাদ দিয়ে আপনার রেকর্ড দিতে চান, তাহলে আপনারা রেকর্ডিংয়ে ক্লিক করবেন। তার আগে আপনার ভিডিওর সাউন্ড কমিয়ে দিতে হবে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ভলিউম নামের অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে 100%, এটা শূন্যতে নিয়ে আসবেন। এই যে শূন্যতে নিয়ে আসলাম। আসার পরে এখন আপনারা রেকর্ডিংয়ে ক্লিক করবেন। এই যে এখানে আমি বলছি লাইকের জায়গায় লাইকে বলছি, অটোমেটিকলি এখানে সাউন্ডের মধ্যে এড হয়ে গেছে, আপনারা শুনতে পারবেন। আমি এখন প্লে করে দেখাবো আপনাদেরকে। লাইক কি সাবস্ক্রাইব, এই যে এড হয়ে গেছে। আপনারা এইভাবে একটু মনোযোগ সহকারে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। একদিনে যদি সম্পূর্ণ ভিডিও দেখায় তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারা বলবেন যে ভিডিও এডিট আপনাদের ভালো লাগেনি, বা এগুলা দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বললে আপনাদেরও বিরক্ত লেগে যাবে। তো আপনারা আপনাদের মেজা লাগিয়ে একটু মনোযোগ সহকারে, কষ্ট হলেও আপনারা এখান থেকে প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন অনেক ভালো মানের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে